এবং এর আগে পরে করি। আমাদের এই সময় লক্ষ লক্ষ লোক জল ঢালার উৎসবে আসে, তার জন্য আমরা যতদূর প্রিকশন নেওয়ার আমরা নেই, সে একদম প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে একদম বিভিন্ন স্তর আমরা সকল রকম ব্যবস্থা নিই, যাতে কোনো রকম অঘটন না ঘটে। নিরাপত্তার দিকটা আমরা খুব জোর দিই এবং আমাদের নিজস্ব ভলান্টিয়ার থাকে, তার সাথে প্রশাসনের বিডিও, এসডিও, ডিএম, এসপি লেভেল থেকে সমস্ত সহযোগিতা আমরা পাই। আমাদের আশা করি যে এবছর আমরা সাফল্যমণ্ডিত হব সব ব্যাপারে, এবং প্রচুর লোক কচুয়াধামে আসে, সেটা মানে বলা অপেক্ষা রাখে না। এখানে আরও যারা অন্যান্য যারা এদের সমবর্তীয় বলে দাবি করে, সেগুলো আপনারা নিজেরাই বিচার করে দেখবেন। অন্তত তীর্থযাত্রীদের সংখ্যার বিচার যে এখনও কিন্তু কচুয়ার উপর নির্ভর করে। এবং সেই 1978 সালে যখন আমাদের মিশন প্রতিষ্ঠা হয়, আমাদের প্রতিষ্ঠাতা ডক্টর নিত্যগোপাল সাহা, ওনার হাত ধরেই প্রতিষ্ঠা, সেই তখন থেকে এই অবধি আমাদের বিশাল কর্মযজ্ঞ চলে কচুয়াতে। আমাদের মূল হচ্ছে মানুষের সেবা এবং সমাজের যে সমস্ত পরিষেবা আমরা দিতে পারি, সেদিকে আমাদের নজর। পুজো ছাড়াও আমাদের নানা সামাজিক ক্রিয়াকর্ম চলে সারা বছর, এটাই আমার। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যেভাবে চাকলা মন্দিরের সাজগোজ থেকে শুরু করে আভ্যন্তরীণ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা আর্থিক অনুদান দিয়েছিলেন মন্দিরের সংস্কার এবং অন্যান্য আদার্স বিষয়, তেমন করে যে আপনারা চাকলা মন্দির, চাকলাকে যেভাবে সাজানো হয়েছে মুখ্যমন্ত্রীর ইয়েতে, আপনারা কি স্টেটের কাছে কোনো অ্যাকশন করতে চান যে কচুয়াধামকে রেনোভেট করা বা কচুয়াধামের সংস্কার, যাতে ভক্তদের আরও সুবিধা হয় সে সমস্ত? হ্যাঁ, এই কথাটা আপনি দারুণ বলেছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। 2019 সালে দুর্ভাগ্যজনকভাবে আমাদের ওদের একটি ইনসিডেন্ট ঘটে। এই ইনসিডেন্টটা ঘটে যায়, কিছু প্রাণহানি ঘটে, 5-6 জন পদপিষ্ট হয়। এরপরে মাননীয় মুখ্যমন্ত্রী এবং জ্যোতিপ্র মল্লিক মাননীয় মন্ত্রী, তার তত্ত্বাবধানে আমাদের একটা নবান্নে বৈঠক হয়, স্পেশালি কচুয়াকে কেন্দ্র করে। কচুয়াই প্রথম গ্রান্টটা পায়, তারপরে অন্য মন্দিরদের কথা অন্য আছে, চাকলা বা যারা পাওয়ার। তা কচুয়া থেকেই স্টার্ট হয়। কচুয়া ওনার, এবং আমরা আনন্দের সাথে জানাচ্ছি এই যে রিসেন্টলি মানে দীঘাতে যে মন্দির উদ্বোধন হলো, সেখানেও মুখ্যমন্ত্রীর মুখে কচুয়ার কথা বেরিয়েছে। আমরা কৃতজ্ঞ এবং আমরা সাহায্য পেয়েছি, আরও ভবিষ্যতে পাবো এই আশা রাখি। আর আরেকটা লাস্ট প্রশ্ন করবো যে যেভাবে মানে প্রচারের আগে চাকলা যেভাবে উঠে এসেছে, কোথাও না কোথাও গিয়ে কচুয়ার প্রচার তো সেভাবে মানে পাওয়া যায় না এখন ইন্টারনেটের যুগ বা সেই জায়গায় দাঁড়িয়ে। তাই নতুন প্রজন্মের কাছে কচুয়াধামের মাহাত্ম্য, বাবা লোকনাথ যেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেই জায়গাটাকে তুলে ধরার জন্য আপনারা কি প্রচারে কোনো প্রথম কথা হচ্ছে আদি অনন্ত এবং যে প্রাচীন এবং সত্যিকারের জায়গা, সেখানে প্রচার খুব একটা লাগে না। তা সত্ত্বেও নতুন জেনারেশনের জন্য আজকেই আপনাদের একটা গুড নিউজ দেবো। আমরা একটা ওয়েবসাইট ছিল, আর একটা ওয়েবসাইট আমরা লঞ্চ করছি। আমাদের মাননীয় সভাপতি, এই সেক্রেটারি আছেন, ওনার হাত দিয়ে আজকে আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করছি। এটা দেখে নিলাম। এছাড়া আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, সমস্ত কিছু। এটা না, নিচেটা এইটা আজকে লঞ্চ হলো আমাদের সেক্রেটারি সাহেবের হাত দিয়ে, নতুন ওয়েবসাইট কচুয়া। ওয়েবসাইট নামটা বলে দাও। আচ্ছা, ওয়েবসাইটটা বলে দিই, loknathmission.in। সেই সঙ্গে সঙ্গে প্রচারের কথা বলছেন, যদি আমরা প্রচারে বিশ্বাস করি না, আমাদের সেক্রেটারি হাত দিয়ে